ড্যাডি ড্যাডি কি ব্যাপার আজ কলেজে যাওনি? শরীরটা আমার একদম ভালো না ড্যাডি। সে কি? চলো ডাক্তার খানায় চলো। না, সেই রকম কিছু হয়নি, সামান্য একটু জ্বর হয়েছিল। এখন ম্যালেরিয়ার সময়, বিপদ হতে পারে। ড্যাডি তুমি ড্যাডি তুমি আমার খুব ভালোবাসো তাই না ড্যাডি? আমার প্রাণের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। আমি তো উঠাবো, আমি তো উঠাবো। নিশ্চয়ই দেবো। তুমি আর কে আইতো আমার জীবনের সব। দেখো ড্যাডি, দাদা আমাকে একদম দেখতে পারি না, সব সময় আমার পেছনে লেগেই আছে। খবরদার মিথ্যে কথা বলবি না। সময় সারা রাত আমি ঠাকুরকে ডেকেছি, সারা রাত আমি ঠাকুরকে ডেকেছি তোর ওষুধ ভালো করে দেওয়ার জন্য। আমিও তোমার অসুখের সময় সারা রাত আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। তোমাদের ঝগড়া থামো কে? শোনো ভালো, আমার বয়স হয়েছে, এখন থেকে ব্যবসার সব কিছু তুমি তো দেখবে। আমাকে ওষুধ কাজে জড়াবে না বাবা। আমি তো বেশ লেখাপড়া শিখছি, ব্যবসার কিছু আমি বুঝি না। এখন থেকে তুমি বুঝতে চেষ্টা করো। মনে রেখো, আমার একমাত্র উত্তরাধিকারী তুমি। বাবা হ্যাঁ, আমাকে এখনই একবার বাইরে যেতে হবে। তোমরা গল্প করো, আমি দুপুরের আগেই ফিরে আসবো। জ্বর ভালো হয়েছে? জানি না, যা মনের জ্বর একমাত্র মনের মানুষই ভালো করতে পারে, ডাক্তার নয়। তার মানে মানে অতি সহজ, বেশি দিলেই তোর জ্বর সেরে যাবে। নিশি, সে আবার কে দাদা? শুনে আকাশ থেকে পড়লি, ভেবেছিস আমি কিছু জানি না? তবে হ্যাঁ, ছেলেটা কিন্তু খুব ভালো। তুমি কি করে জানলে? পার্কে ময়দানে তুই তো রোজই দেখতে পাই আমি। দাদা লুকিয়ে লুকিয়ে কোথাও পেন করে আমি বার করছি। তোর সব কথা আমি বাবাকে বলে দেবো। দাদা দাদা তোমার পায়ে ধরি দাদা, তুমি বাবাকে বলো না দাদা। তুই আমার তুই চোখের সামনে অধপতনে যাবি, আমি দাদা সেটা সহ্য করতে পারবো না। আমিও তোমার সব কথা বাবাকে বলে দেবো। কি বলবি? অনিতার সঙ্গে তোমার প্রেম, প্রমাণ? বালিশের নিচে অনিতা দেওয়ার ছবি। তুমি চিঠিগুলো পড়েছো? তুই চিঠিগুলো পড়েছিস? হ্যাঁ পড়েছি। তুমি যদি আমার কথা বাবাকে বলে দাও, আমিও তোমার কথা বাবাকে বলবো। আমার কথা বাবাকে না বলে তুমি একদম চুপ করে থাকো, ঠিক আছে? ঠিক আছে, আমি বলবো না। লক্ষ্মী বোন আমার, বাবাকে তো বলিস নি। বেশ, কেউ কারোর কথা বাবাকে বলবে না। চলো আমরা এখন বাড়ি